এই গাছের আটা শুকিয়ে পাউডার বানিয়ে মাত্র 3 গ্রাম পাউডার 1 কাপ দুধের সাথে মিশিয়ে আপনি স্ত্রী মৈথুনে যাবেন। সর্বনিম্ন 1 ঘন্টা নির্দ্বিধায় সহবাস করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ পাক ভালো রাখছে, সুস্থ রাখছে, খুব সুন্দর আছি। তো সেই ক্ষেত্রে আপনার মাধ্যমে ভিউয়ারদের উদ্দেশ্যে বলবো যে আশা করছি আপনারাও ভালো আছেন। আপনার কাছে আমাদের অনেক দূর থেকে আসা, সেই আশা যদি আমাদের পূর্ণ হয়, সেই লক্ষ্যে আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্নটা হচ্ছে, আমরা আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি, তো আরও একটু পাওয়ার বাসনা আমাদের মনে। প্রশ্নটা হচ্ছে, আমরা অনেক পুরুষ আছি, অনেক দুর্বল পুরুষ আছি, স্ত্রী সহবাসে যাওয়ার সময় আমাদের ভয় লাগে। আমরা ভয় থাকি যে কি হয় না হয় বুঝতে পারি না। তো আমাদের মর্দামি শক্তি যদি একটু বাড়ে, সেই ওষুধ যদি আপনার কাছে থাকে আমাদেরকে একটু বলবেন। আমরা স্ত্রীর কাছে আর লজ্জিত হতে চাই না। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন শুনে আমার একটি কথা মনে হয়েছে যে আমাদের এলাকায় একটি ছেলে, রশিদ নাম, এই ছেলেটা বিয়ে করতে গিয়ে কমপক্ষে আপনার 50-60টা পাত্রী দেখেছে। 50-60টা পাত্রী দেখে একটি বিয়ে করে এনেছে। সে পয়সাওয়ালা ছেলে, দেখে বিয়ে করে এনেছে। কোনো টাকা পয়সা, যৌতুক যে বিষয়টা, এটা কিন্তু কোনো রকম নেয় নাই, যেহেতু পয়সাওয়ালা ছেলে। এখন সে বিয়ে করে আনার পর এখন যেদিন বাসর রাত, এই দিন আর সে বাসর ঘরে যায় না। তো বন্ধু বান্ধবরা, আমাদের সে সিনিয়র ছিল, বন্ধু বান্ধবরা কি বলে, কিরে তুই যাস না কে? কই আমার ভয় লাগে। তা জোর করে ঠেলে ঠেলে যখন ঘরের ভিতরে দিল, তো সারা রাত তারা ঘরের ভিতরে রইল, কি করলো না করলো কেউ তো জানে না। তো পরের দিন সে করলো কি, এই রশিদ বাড়ি ছেড়ে চলে গেল। বাড়ি ছেড়ে চলে গেল। এই 3 দিন পরে তার বউ, নতুন বউ, বাপের বাড়ি চলে গেল। এখন এই রশিদ কি করলো, 7 দিন পরে আসলো। আইসা এখন দেখে তার বউ নাই, বউ তো চলে গেছে। বউ কি করে থাকবে? এই যে প্রথম রাতে যে বাসর করে ঢুকেছিল, তার ভিতরে যে একটা ভয় ছিল, ভয়ের কারণে তার যে মেইন পাওয়ারটা, সেই পাওয়ারটা আর হয় নাই। সেই পাওয়ারটা একবারে লেসে ছিল, যার কারণে সারা রাত ঘরে ছিলই, কিন্তু কারোর সাথে কারো আলিঙ্গন হয় নাই। তারপরে একদিন সে মনের কষ্টে, বউ গেলে কিন্তু একটা মারাত্মক লজ্জার ব্যাপার, চা দোকানে বাড়ির পাশে এদিকে ওদিকে আড্ডা মারা যায় না। তখন সে মনের কষ্টে একদিন আমাকে বলল যে আমার তো এই ঘটনা ঘটছে রে, এখন কি করা যায়? তখন আমি তার একটা ঔষধ দিয়েছিলাম, যে ওষুধটা খাওয়ার পরে সে তার শ্বশুরবাড়িতে গেল। শ্বশুরবাড়িতে গিয়ে সে বউ নিয়ে আসলো। কীভাবে? এই শ্বশুরবাড়িতে গিয়ে যখন সে ওইখানে যখন আবার স্ত্রীর ঘরে সে রাত্রি যাপন করলো, তখন সকালবেলা বউ বলতেছে যে চলো বাড়িতে চলে যাই, তোমার বাড়িতে চলে যাই, বাপের বাড়ি আর থাকবো না। কারণ বাপের বাড়িতে একজন স্ত্রী যদি স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায়, ওইখানেও কিন্তু একটা লজ্জা আছে, ঠিক না? ঠিক কিনা বলে? হ্যাঁ ঠিক, সেই লজ্জাটা যদি আমরা না পাই। হ্যাঁ, আর সেক্ষেত্রে আমি আপনাদের জন্য এই ওষুধটা আজকে শেয়ার করে দেব।
এই ঔষধটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন, এ যে গাছটার কথা বলবো সেই গাছটার মধ্যে আপনারা কি করবেন, একটা দাও বা কাছি নিয়ে গিয়ে এরকম রাবার গাছ তো আপনারা অনেকেই চিনেন হয়তো, রাবার গাছের যেরকম রাবার বাইর করে ওই রকম আপনারা গাছটা আমাদের কি করবেন, এরকম একটা ছোটো করে একটা টান দিবেন, এই পাশে একটা দিয়ে মাঝখান থেকে চামড়াটা উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পরে নিচে একটা এরকম ঢুকিয়ে রাখবেন, যাতে এখান থেকে আটা বের হয়ে এটা দিয়ে এসে আপনার একটা পাত্রের মধ্যে পড়তে পারে। খেজুর গাছের রস যেরকম বের করে, হ্যাঁ, খেজুর গাছের রস যেরকম বের করে এরকম আপনারা এই গাছের আঠা বের করবেন। আঠাটা বের করে আপনি এই আঠাটা রৌদ্রে শুকাবেন। এটা কিন্তু কোনো রকম অবহেলার জিনিস না, 1000% কাজ করবে। এটা খোদার কসম করে বলছি, 1000% কাজ করবে। এটা আপনারা আজকে মানে কথাটা শোনার সাথে সাথে আপনারা গিয়ে এই গাছটা খুঁজে বের করুন, বের করে তার আটাটা বের করে এই আটাটা রৌদ্রে শুকাবেন। একদিনের ভিতরে শুকিয়ে যাবে। রৌদ্রে শুকিয়ে তাকে পাউডার করে 3 গ্রাম পরিমাণ পাউডার, মাত্র 3 গ্রাম, এই 3 গ্রাম পরিমাণ পাউডার 1 কাপ দুধের সাথে মিশিয়ে খাবেন। 1 কাপ, 1 গ্লাসও না, 1 কাপ, চা কাপের 1 কাপ, 1 কাপ দুধের সাথে মিশিয়ে খাইয়া যখন আপনি স্ত্রী সহবাসে যাবেন, সর্বনিম্ন 1 ঘন্টা, এটা আমি আবারও গ্যারান্টি আপনারে দিচ্ছি। এই গাছটার যে গুণ আর যে ক্ষমতা এটা বলা বাহুল্য। দেখেন এই গাছটা আমি আপনাদেরকে বলছি, এই গাছটার যে পাতা আছে, এই পাতা যদি কেউ শুকিয়ে পাউডার করে গরম পানিতে মিক্সার করে 7 দিন সেবন করে তার দেহের শক্তি বেড়ে যায়। এই গাছের ছাল যদি কেউ টুকরো টুকরো করে কেটে শুকিয়ে পাউডার করে গরম পানিতে মিশিয়ে খায়, তাহলে তার শরীরের রক্ত পরিষ্কার থাকে। এই গাছটার এত ক্ষমতা, একটা মানুষ যদি শুকিয়ে যায়, একদম শুকিয়ে গেছে, তারপরেও ওই গাছের পাতা এবং ওই বাকল বা চামড়া আপনারা একত্রিত করে পাউডার করে পানিতে মিশিয়ে খাওয়াবেন, দেখবেন 1 মাসের ভিতরে সেই শুকনাল মানুষটা তাজা হয়ে গেছে। এই গাছটার নাম হলো সাজনা গাছ। এই সাজনা গাছের আঠাটার মধ্যে আপনাদেরকে তো ডাক্তাররা অনেক টিপসগুলি আমাদের কাছ থেকে গোপন রাখে। ডাক্তাররা যে আপনার বিভিন্ন সেক্সুয়ালি ট্যাবলেট বানায়, সেই ট্যাবলেট কিন্তু এই জিকা গাছের আঠা দিয়ে তৈরি হয়। আরও মেডিসিন দেয়, যে মেডিসিনগুলি আমার কিডনির উপরে ইফেক্ট করে, কিন্তু এইটা আপনার সরাসরি প্রাকৃতিক ঔষধ, আপনি বানিয়ে খাবেন, কোনো রকম সাইড ইফেক্ট নাই, 100% পারফর্ম করবে। এটা গাছটার নাম কি বলছি, সাজনা গাছ। কীভাবে কাটবেন, আমরা যেটা তরকারিতে যে আমরা সাজনা খাই, সেই সাজনা গাছের গোড়ায় গিয়ে 1 ফিট বা 2 ফিট উপরে এরকম এই খেজুর গাছ থেকে যেরকম আটা রস বের করে, এরকম আপনি ছোটো করে 1 ইঞ্চি করে একটু জায়গা এরকম ফাঁক করে নিচে একটা পাইপের মতো কিছু দিয়ে রাখবেন। এই পাইপ দিয়ে এসে আটাটা আপনার একটা পাত্রের মধ্যে পড়বে, আর সেই পাত্রটা সেই আটার কালারটা শুকিয়ে হবে স্বর্ণের মতো। আর সেটা শুকানোর পরে ভালো করে পাউডার বানিয়ে 3 গ্রাম পরিমাণ পাউডার আপনি 1 কাপ দুধের সাথে মিশিয়ে সেবন করবেন, পারফর্ম করবেন 1 ঘন্টা। আর এইটা যদি আপনি কন্টিনিউ করেন, সবসময় খাইতে থাকেন, আপনি 100 বছর হইলেও আপনার পাওয়ার কমবে না। এইটা আপনার যতদিন জীবন ততদিন যৌবন। মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনি আপনার স্ত্রী মৈথনে যাইতে পারবেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত এই গাছের পাওয়ারে। এটা আমি আগেই বলছি যে আপনাকে
খোদার কসম করে এটা বলে দিচ্ছি যে এটার এত পাওয়ার, এত ক্ষমতা, এত গুণ, যেটা বলা বাহুল্য। তো প্রিয় ভিউয়ার্স, এর চেয়ে আপনাদের পছন্দ মতো কিছু ভিডিও যদি আপনারা পেতে চান, আপনাদের শারীরিক কার কেমন ধরনের অসুখ বিসুখ রয়েছে সেই সম্পর্কে ভিডিও যদি পেতে চান, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেন যে আমার এরকম একটা ভিডিও প্রয়োজন। আমি চেষ্টা করব লোকমান হাকিমের বই থেকে দেখে আপনাকে একটা ভিডিও তৈরি করে দিতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।